এই এপিসোডে কম্পাসের প্ল্যান একেবারে বাজিমাত করল। কম্পাস বাড়িতে পুজোর আয়োজন করে। ঋতুজা চিন্তিত হয়ে বলে, কালকের কোর্টে কি হবে কে জানে, আমরা সম্পত্তি ফিরে পাবো কিনা সেই চিন্তায় আছি। কম্পাস আশ্বাস দিয়ে বলে, মা চিন্তা করো না, সব কিছু ভালোর জন্যই পুজো করছি। আপাতত মুক্তির চিন্তা থেকে আমরা মুক্ত আছি। পরের দিন আদালতে জাজ ঘোষণা করেন, সেনাপতি অখিলেশ চৌধুরীর ছেলে নয়, তাই তার সম্পত্তিতে সেনাপতির কোনো অধিকার নেই। এই রায়ে ঋতুজা সম্পত্তি ফিরে পান। কোর্টের বাইরে মুক্তি কাকুতি করে বলে, আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমি ওই বাড়িতেই থাকব। ঋতুজা দৃঢ়ভাবে উত্তর দেয়, তোর মতো অশুভ ছায়া আমি আর আমার সংসারে রাখতে চাই না। ভুল করেছিলাম তোকে রেখে। এখন থেকে আমার সংসার, আমার স্বামী, আমার ছেলে। মুক্তি ভেঙে পড়ে আর ঋতুজা তাকে বলে, খারাপ মানুষকে ভগবানও খারাপটাই দেন। অখিলেশ কিছু না বলে চলে যায়। সেনাপতি তখন মুক্তিকে উস্কে দেয়, দেখলে তো মা, ওরা তোমাকে কিরকম দূরে সরিয়ে দিল, সব কম্পাসের প্ল্যান। মুক্তি ক্ষোভে বলে, এবার কিছু করতে হবে। মোনালিসা এসে যোগ দেয়, হ্যাঁ মুক্তি মাসি, সেনাপতি ঠিক বলেছে, কম্পাসকে আর আমরা কেউ সহ্য করতে পারছি না। শেষে মুক্তি ঘোষণা করে, এই কম্পাসকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে হবে, তবে কোনো প্রমাণ রাখা যাবে না। তিনজন হাত মেলায়, মুক্তি, সেনাপতি আর মোনালিসা। দর্শকদের মনে বড় প্রশ্ন, মুক্তির এই প্রতিশোধের প্ল্যান কি সফল হবে, নাকি কম্পাস আবারও বাজিমাত করবে? ঋতুজা কি এবার সত্যিই মুক্তিকে চিরতরে দূরে সরিয়ে দিতে পারবে? মোনালিসা সেনাপতির সঙ্গে হাত মেলানো কি নতুন ষড়যন্ত্রের সূচনা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।